নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্রের উপস্থিতি বাড়াচ্ছে একাধিক সশস্ত্র গ্রুপ। আশঙ্কা করা হচ্ছে ভোটের দিন শরণার্থীদের কাজে লাগাতে পারে স্বার্থান্বেষী মহল, ঘটাতে পারে নাশকতাও। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে এমন আশঙ্কার কথা। কক্সবাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। নির্বাচনে রোহিঙ্গা শরণার্থীদের যাতে কাজে লাগানো না হয় সেজন্য ক্যাম্প সিল করার কথা বলেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীকে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। কক্সবাজারের বেশিরভাগ ক্যাম্পে নেই পর্যাপ্ত নিরাপত্তা। ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথে কার্যকর তল্লাশি নেই বললেই চলে। অকেজো সিসিটিভি ক্যামেরা, অনেক জায়গায় নেই স্থায়ী চেকপোস্ট ও কড়া নজরদারি। রোহিঙ্গা জানিছনি হ্যান্ডিলা অনরার হেডে হ্যান্ডিলা খরাক কাম নগরী বিধান আর দায়িত্ব খনিকে আলম সারা মঞ্চরে টিয়া বুঝিয়া দি যদি লুপি দেখাই লজিয়াত দে হইলি হিয়ান খৈনবাজুম হিয়ান গরিব বলে আয়ো বুঝি এন্দিলা রোহিঙ্গার নাম মাদের ডাল বানাইয়ারে রোহিঙ্গারে এন্দিলাকে মিলিজুলিয়ারে হরা মানুষ সকলে যাইয়ের দৃষ্টা দিলে দিতে পারে দে কিন্তু রোহিঙ্গে হন টিয়া নগরিব কেঁচু টিয়ার লোভে সাধারণ সদুম টিয়ার অভাবে সুচার করে যাইতেও পারে। এমন অবস্থায় ক্যাম্পে অস্ত্রবাজ ও অপরাধী চক্রের অবাধ যাতায়াতের আশঙ্কা থেকে যাচ্ছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও এমন আশঙ্কা করা হচ্ছে। ক্যাম্পগুলোর দায়িত্বে থাকা এপিবিএন কতটা সতর্ক ও সক্ষম তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। আপনারা জানেন আরসা আছে, আরএসও আছে, তাদের কাছে আরো অস্ত্র আছে বলে আমাদের একটা ধারণা। তো আমরা সেই লক্ষ্যে যাতে এরা এই এফডিএম এর সদস্যরা যাতে কোনোভাবেই নির্বাচনে ব্যবহৃত হতে না পারে, আমরা সব জায়গায় এটাকে প্রতিরোধ করব। মিয়ানমার সীমান্তের পাহাড়ি ও নদীপথ এখনও ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। যেসব রুট দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র, বিজিবি বলছে এসব প্রতিরোধে গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কাজ করছে তারা। নজরদারি রয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও। একটি মহল তাদেরকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে পারে, তা আমরা এই বিষয়ে সজাগ আছি। অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে আমরা সমন্বয় করে ইনশাল্লাহ যেন তাদেরকে কেউ ব্যবহার করতে না পারে সেই বিষয়ে আমাদের একটা স্ট্যান্ড, একটা অবস্থান সবসময় থাকবে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে অরক্ষিত ক্যাম্পগুলো রাজনৈতিক অপব্যবহারের ঝুঁকিতে, যা শুধু নির্বাচনে নয় জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। তাদেরকে যদি ব্যবহার করা হয় তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলার সৃষ্টি হোক বাংলাদেশের ইলেকশনে আসলে কে কে চায়, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝবেন একটা গ্রুপ চায় এখানে যেন একটা সুষ্ঠু একটা ইলেকশন না হয়, বাংলাদেশ যেন একটা অস্থিরতার ভেতরে দিয়ে চলে। এই অস্থিরতার ভেতর দিয়ে চললে এটা একটা এমন পরিস্থিতি আসবে যখন বাংলাদেশকে আসলে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে। এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প ঘিরে দ্রুত কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। না হলে ভোট ঘিরে দেখা দিতে পারে নিরাপত্তা ঝুঁকি। সোহেল রানা, স্টার নিউজ, কক্সবাজার।